খাওয়ার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারাবার পর পথ খুঁজে পাবে, আর রাতের পর দিন আসবে, এটাই নিয়ম। কোরআনে আছে ইন্না মাল উসরি ইউসরান, অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন কিন্তু তিনি তার রবের সাহায্য পাওয়ার কারণেই আগুনের তাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তো আমাদের জীবনে অনেক সুখ দুঃখ আছে, সবই আল্লাহর পরীক্ষা। যেটা অনেক সময় আছে যে আমরা যেটা চাই না, আমরা যেটাতে নারাজ, ওইরকম কিছু আল্লাহ দেয়। আমাদেরকে বুঝতে হবে যে এটা হয়তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ এটা এর থেকেও ভালো কিছু হয়তো আমার জন্য রাখছে, তাই এরকম আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে যাবেন। আজকে আমাদের নতুন জামাই আসতেছে, নতুন না মানে জামাই, আমার ননদের জামাই আসতেছে, তাই আমাদের ঘর থেকে 2টা মুরগি জবে করা হচ্ছে জামাইয়ের জন্যে। এখানে আমার শাশুড়ি, আমার ননদ, আমরা সবাই মিলে কাজ করতেছি। তো আজকে আমাদের দেশি মুরগি রান্না হবে জামাইয়ের জন্য। দেশি মুরগি আমি প্রেসার কুকারে একদম বসাই দিছি যে যেন তাড়াতাড়ি হয়। আমি একদম ছোট্ট একটা ফ্যামিলিতে বড় হয়েছি, সেখান থেকে আজকে সেখানে কখনো কোনো কাজ করা লাগেনি, হাত ধুয়ে ভাত খাইছে এরকম। তো আজকে শ্বশুরবাড়িতে এসে একদম আম্মু আমাকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছে যেখানে প্রতিবেলায় অনেক মানুষ, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি। তো এখানে আসি আজকে 10টা বছর কাটাই দিতেছি, সুখ দুঃখ সব মিলিয়ে। অনেক সময় ভালো লাগে না কাজ করতে, মন চায় না, কিন্তু করতে হয়। এটাই হয়তো মেয়েদের জীবন, সব মেয়েদেরই জীবন। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি তাই হয়তো আরেকটু বেশি হচ্ছে এগুলা। কোরআনে নিজে আল্লাহ নিজেই লিখেছেন যে দুঃখের পরে সুখ আছে, তো সেটাই মেনে নিয়ে আজকে এতটা সময় পার করে দিয়েছে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ একদিন হয়তো সুখ আসবে, সুখ করবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ শেষ, রান্না বান্না সব কিছু শেষ আলহামদুলিল্লাহ। এখন বিকেলবেলা মেয়ের জন্য একটু নারিকেল তেল তৈরি করতেছি, কখনো করি না, আজকে ফার্স্ট টাইম। মেয়েকে খাঁটি নারিকেল তেল দেওয়া হবো। এখন তো খাঁটি নারিকেল তেল খুব একটা পাওয়া যায় না, আবার যাইলেও খাঁটি না কি এটা তো বলতে পারতেছে না, তো নিজে শখ করে বানাইতেছি। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।